ডিয়ার লার্নার্স, আবার ফিরে এসেছি তোমাদের পরবর্তী। আমরা মডিউল 1-এ আছি, খেয়াল করো। মডিউল 1-এ আগে ছিলাম লেকচার 2-এ, এখন শুরু হচ্ছে লেকচার 3। এই লেকচার 3-তে যে বিষয়টা আমি তোমাদের কাছে পরিষ্কার করতে চাইবো, পরিষ্কার ধারণা দিতে চাইবো যে বিষয়ে, সেটা হচ্ছে যে এই যে বলছি যে সিম্পল সেন্টেন্সে ফ্রেজের একটা প্লেস আছে, ইম্পর্টেন্ট প্লেস আছে। এই কথাটা একটু আগে বলছি, লেকচার 2-এ বলছি। এই ফ্রেজ সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা, মোটামুটি একটা ধারণা প্রথমে নিবে। প্রথমেই একবারে ডিটেইলড সবকিছু জানবে, সেটা তোমাদের কাছে একটু ভারী মনে হতে পারে। এই জন্য ডিটেলসটা দেব না। প্রথমে একটা প্রাথমিক ধারণা ফ্রেজ গঠন এবং ফ্রেজের ব্যবহারের ব্যাপারে বলতে চাচ্ছি, যেটা আজকের লেকচার 3-তে দেখাতে চাচ্ছি। সেটা খেয়াল করো। ফ্রেজ আছে মোট 10 প্রকার। সিম্পল সেন্টেন্সে 10 প্রকার ফ্রেজ ব্যবহার হতে পারে। প্রথম যে প্রকার ফ্রেজটা, সেটা হলো নাউন ফ্রেজ। দেখো, নাউন ফ্রেজ কোনগুলোকে বলা হয়? হেড ওয়ার্ড নাউন। কি বললাম? হেড ওয়ার্ড নাউন, অর্থাৎ প্রধান ফ্রেজের প্রধান শব্দ, মুখ্য শব্দ হচ্ছে নাউন। আর নাউনকে বিশেষিত করছে, মডিফাই করতেছে। বিশেষিত করা, মডিফাই করা বলতে পারো। এই নাউনকে মডিফাই করতেছে এমন কিছু ওয়ার্ড থাকবে। এই মূল ওয়ার্ড নাউন আর তার সাথে কিছু ওয়ার্ড মিলে নাউন ফ্রেজ গঠিত হয়। খেয়াল করো। দেখো, বুক একটি ওয়ার্ড লিখছি। যখন শুধু বুক লিখলাম তখন একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু যখন আমি লিখবো এ বুক, তখন কিন্তু আর সিঙ্গেল ওয়ার্ড না। এ বুক, তখন আমরা বলবো একটা নাউন ফ্রেজ। এ হচ্ছে তার মডিফায়ার। এ ওয়ার্ডটা বুক, এই মূল বুক যে মূল নাউন ওয়ার্ড, এই হেড ওয়ার্ড, এই বুককে মডিফাই করতেছে। অর্থাৎ বই কয়টা? একটি বই। এবং একটি বইয়ের কথা বলা হচ্ছে, নির্দিষ্টভাবে বলা হচ্ছে না, অনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে বলে এ ইনডেফিনিট আর্টিকেল, এই এ ইনডেফিনিট আর্টিকেলটা মডিফায়ার হিসাবে বসছে, দিয়ে একটা ফ্রেজ গঠন করছে এ বুক। আবার দেখো, এখানে আবার লিখেছি এ গুড বুক। ওখানে ছিল প্রথমে বুক। আমি আর তোমাদের মনে রাখার জন্য সহজ করে দিই। প্রথমে যেটা ছিল, শুধু লিখছিলাম বুক। প্রথমে লিখছিলাম শুধু বুক। খেয়াল করো, প্রথমে লিখছিলাম শুধু বুক, তারপরে লিখলাম এ বুক, দুইটা ওয়ার্ড, ফ্রেজ তৈরি হলো। এরপরে লিখলাম তিনটা ওয়ার্ডের একটা ফ্রেজ, এ গুড বুক। এ গুড বুক 3 ওয়ার্ডের ফ্রেজটা যখন লিখতে গেলাম, 3 ওয়ার্ডের ফ্রেজটা যখন লিখতে গেলাম, তখন দেখো কি কি ব্যবহার হয়েছে। হেড ওয়ার্ড বুক তো ব্যবহার হয়েছেই, এখানে ছিল এ বুক, আর এখানে আবার একটা অতিরিক্ত ওয়ার্ড আসছে গুড, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসছে এ গুড বুক। এক্সপ্রেশনটাকে আর একটু বাড়ানো হয়েছে। এ বুক বললে যা এক্সপ্রেশন হয়, এ গুড বুক বললে তার চেয়ে একটু বেশি এক্সপ্রেশন হয়, একটা ভালো বই। এইভাবে দেখো ফ্রেজগুলো গঠন হয়। যেহেতু হেডওয়ার্ড নাউন, এই জন্য এই ফ্রেজটাকে বলছে নাউন ফ্রেজ। যেহেতু মূল ওয়ার্ড হেডওয়ার্ড নাউন,
এই জন্য এই ফ্রেজটাকে বলছে নাউন ফ্রেজ। মজার বিষয় হলো, খুবই ইন্টারেস্টিং বিষয় হলো, এই নাউন ফ্রেজগুলোকে, এই নাউন ফ্রেজের আগে একটা প্রিপোজিশন যদি ব্যবহার করো তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজে পরিণত হয়ে যাবে। অর্থাৎ নাউন ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ গঠন করা খুবই সহজ। নাউন ফ্রেজ যে গঠন করতে জানে সে অ্যাডভার্ব ফ্রেজ গঠন করবে খুব সহজে, মানে একবারে মানে তার কোনো পরিশ্রমই লাগবে না। যেমন দেখো, আমি বললাম, হ্যাঁ, যদি আমি লিখি যখন লিখছি শুধু গার্ডেন তখন সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু যখন লিখছি দা গার্ডেন, দা গার্ডেন একটা ফ্রেজ হয়ে গেছে, আর্টিকুলার হেডওয়ার্ড নাউন দিয়ে একটা ফ্রেজ হয়ে গেছে দা গার্ডেন। বাগানটি সুনির্দিষ্ট, এই জন্য ডেফিনিট আর্টিকেল ব্যবহার হচ্ছে হেডওয়ার্ডের আগে। এটা একটা নাউন ফ্রেজ। ইন্টারেস্টিং বিষয় হলো যে নাউন ফ্রেজের আগে, সব নাউন ফ্রেজ না, অধিকাংশ নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসালে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। যেমন তুমি দা গার্ডেন, তুমি বলতে পারো দা গার্ডেন ইজ, খেয়াল করো, দা গার্ডেন ইজ আ বিগ গার্ডেন। তুমি একটা বাক্য লিখতেছো, দা গার্ডেন একটা নাউন ফ্রেজ, তাকে সাবজেক্ট বানায় নিলে, সাবজেক্ট বানায় নিলে বললে দা গার্ডেন ইজ এ বিগ গার্ডেন, বাগানটি বেশ বড় একটা বাগান, বাগানটি বেশ বড় একটা বাগান। এই দি গার্ডেনকে তোমার খেয়াল করো, আমাদের ছিল দি গার্ডেন, আমাদের ছিল দা গার্ডেন একটা নাউন ফ্রেজ। এর আগে যদি একটা প্রিপোজিশন বসায় নাও ইন দা গার্ডেন, খেয়াল করো এখানে, খেয়াল করো এখানে, খেয়াল করো, হ্যাঁ, এই দা গার্ডেন এইটুকু ছিল নাউন ফ্রেজ, এইটুকু ছিল নাউন ফ্রেজ, এইটুকু ছিল নাউন ফ্রেজ, দা গার্ডেন এইটুকু ছিল নাউন ফ্রেজ, দা গার্ডেন নাউন ফ্রেজ। কিন্তু যখন তুমি ইন দা গার্ডেন বলবে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। দা গার্ডেন বাগানটি, কিন্তু যখন বলবে ইন দা গার্ডেন অ্যাডভার্ব ফ্রেজ বাগানটিতে, ইন দা গার্ডেন বাগানটিতে। অর্থাৎ কোথায়, কোথায় উত্তর দেয় ইন দা গার্ডেন, বাগানটিতে। তাহলে নাউন ফ্রেজ থেকে অ্যাডভার্ব ফ্রেজ গঠন করতে খুব মজা, সেটা হলো যে কোনো প্রিপোজিশন ব্যবহার করলে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ইচ্ছা করে দুটা ফ্রেজ কাছাকাছি শিখাই দিলাম। মেজর তিনটা ফ্রেজ আছে, সেটা হলো নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। এই তিনটা ফ্রেজ জানা অতি জরুরি। এই তিনটা ফ্রেজ জানলে, আরো একটা ফ্রেজ আছে তোমার ভার্ব ফ্রেজ। এই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এই কয়টা জানলে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তুমি গঠন করতে পারবে খুব সহজে। তোমার কাছে ইংরেজিটা পানি হয়ে যাবে, মনে হবে যে ইংরেজি কোনো কঠিন সাবজেক্টই না, কোনো একটা কঠিন ল্যাঙ্গুয়েজই না। যেমন দেখো, হ্যাঁ, যে আমরা এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখাবো, দেখো এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখাবো, দেখো খেয়াল করো, বলেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখাবো, কিন্তু আমি লিখছি একটা প্রথমে নাউন ফ্রেজ, যেটা এর আগেও আমি দেখাইছি, এ ভেরি গুড বয়। এ ভেরি গুড বয় টোটালটা যদি বলো 4টি ওয়ার্ডের, তাহলে এটা নাউন ফ্রেজ, এটার হেড ওয়ার্ড হলো বয়, হেড ওয়ার্ড হলো
বয়, মূল যে ওয়ার্ডটা এটা হলো বয়। বয়কে আসলে আমরা বলতেছি, বয় সম্বন্ধে কিছু একটা বলতে চাই, বয় সম্বন্ধে বলার ইচ্ছায় আমরা বলছি গুড বয়, তারপরে বলছি ভেরি গুড বয়, তারপরে বয়টা একা না একের অধিক তাকে ক্লিয়ার করার জন্য আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করছি, হ্যাঁ, দিয়ে টোটাল নাউন ফ্রেজটা গঠন করছি এ ভেরি গুড বয়। এটা নাউন ফ্রেজ। কিন্তু তুমি এর মধ্যে দেখো যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, এ ভেরি গুড বয়। এই ভেরি গুড এটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো ভেরি গুড, ভেরি গুডটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তুমি যদি যখন তুমি বলবে শুধু গুড বলবে তখন সেটা অ্যাডজেক্টিভ, গুড বলবে তখন সেটা অ্যাডজেক্টিভ। যখন তুমি শুধু ভেরি বলবে, VERY, শুধু ভেরি বলবে, হ্যাঁ, তখন সেটা অ্যাডভার্ব। যখন তুমি শুধু গুড বলবে তখন সেটা অ্যাডজেক্টিভ, যখন ভেরি শুধু সিঙ্গেল ওয়ার্ড হিসাবে ভেরি বলবে তখন সেটা অ্যাডভার্ব। কিন্তু যখন তুমি ভেরি গুড বলবে তখন একটা ফ্রেজ হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার কারণ হলো এই গুড ওয়ার্ডটা এখানে হলো হেড ওয়ার্ড, এই অ্যাডজেক্টিভ ফ্রেজের হেড ওয়ার্ড হচ্ছে গুড। গুডকে মডিফাই করতেছে, গুডটা কতটা, অত্যন্ত গুড, ভেরি গুড, এটা মডিফাই করতেছে ভেরি ওয়ার্ডটা, অ্যাডভার্ব ওয়ার্ডটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। অর্থাৎ নেতা হলো গুড, নেতা হলো গুড, আর এটা হলো পাতি নেতা। যদি রাজনৈতিকে তো যাও তাহলে নেতা এবং পাতি নেতা। তাইলে দেখো যে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই অ্যাডজেক্টিভ ফ্রেজ, সরি, নাউন ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, নাউন ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসালে অ্যাডভার্ব ফ্রেজ গঠন হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার, অ্যাডভার্ব ফ্রেজের মধ্যেও অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে। অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে দুইটা ফ্রেজ থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে। তার একটা উদাহরণ দেখো, তোমাদের আজকে এইটুকু বলেই শেষ করে দেব, তারপরে আমরা অন্য এতে যাব। কিছু আরো কিছু জরুরি বিষয় আছে যেগুলো আলাপ করা দরকার। খেয়াল করো, এখান থেকে 3 ধরনের ফ্রেজ পাবে, মনোযোগ দিয়ে দেখে নাও। এটা হলো ওয়ার্ড গেম বা ফ্রেজ গেম বলতে পারো। যদি তোমরা ওয়ার্ড গেম বা ফ্রেজ গেম সিম্পল সেন্টেন্সে মনে করতে পারো, এটা জাস্ট একটা গেম। হ্যাঁ, কেমনে ওয়ার্ড অর্ডার অনুযায়ী এক্সপ্রেশন কে এক্সটেনশন করা যায়, এটা একটা গেম, একটা খেলা। হ্যাঁ, দেখো আমরা যখন বলবো দিস ভেরি বিগ গার্ডেন, তখন নাউন ফ্রেজ। দিস ভেরি বিগ গার্ডেন তখন নাউন ফ্রেজ। এবং এই দিস ভেরি বিগ গার্ডেন এই নাউন ফ্রেজের এই হেড ওয়ার্ডটা হচ্ছে গার্ডেন, হেডওয়ার্ড মূল ওয়ার্ডটা হচ্ছে গার্ডেন। গার্ডেন সম্বন্ধে আসলে আমাদের কিছু বলার ইচ্ছা, মূল ওয়ার্ড হলো এটাই, গার্ডেন সম্বন্ধেই আমরা বর্ণনা করছি। তখন আমরা বলছি গার্ডেন কে সম্বন্ধে প্রথম ধারণা কি দিচ্ছি, বিগ গার্ডেন। আবার বলছি বিগ কতটা বিগ, ভেরি বিগ। আবার একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করছি। দেখো দিস আর দ্যাট কে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলো, ওগুলো আমরা পরে তোমাদেরকে ডিটেলস জানাবো। এখন জেনে নাও যে এটা একটা প্রোনাউন। হ্যাঁ, দিস ভেরি বিগ গার্ডেন এটা একটা নাউন ফ্রেজ।
এই নাউন ফ্রেজের মধ্যে এই ভেরি আর বিগ, যদি শুধু ভেরি বিগ কেউ জিজ্ঞেস করে যে ভেরি বিগটা কোন কোন ফ্রেজ নাকি, তোমাকে বলতে হবে হ্যাঁ ভেরি বিগ, এই দুটো মিলে একটা ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার কারণ হলো বিগ অ্যাডজেক্টিভকে এই ভেরি অ্যাডভার্ব মডিফাই করতেছে। তাহলে তুমি দেখো দিস ভেরি বিগ গার্ডেন, এই নাউন ফ্রেজের মধ্যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে। ইন্টারেস্টিং বিষয় হলো এই দিস ভেরি বিগ গার্ডেন, এই নাউন ফ্রেজের আগে খালি প্রিপোজিশন একটা বসাইছি, এটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে, টোটালটাই একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে। তখন তুমি বলবে হ্যাঁ ইন দিস ভেরি বিগ গার্ডেন, এই অত্যন্ত বড় বাগানটিতে, এই অত্যন্ত বড় বাগানটিতে, ইন দিস ভেরি বিগ গার্ডেন, এই অত্যন্ত বড় বাগানটিতে, অর্থাৎ কোথায় এর উত্তর দিতেছো, অ্যাডভার্ব ফ্রেজ পুরোটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে ইন সহ, এটা অ্যাডভার্বের উপর কাজ করতেছে, কোথায় বলে দিতেছে। এখন ধরো বাক্যে দেখো কেমনে হয়। বাক্যে আমি বলতেছি হ্যাঁ যে একটা প্রশ্ন করতেছি, ধরো হাউ মেনি ট্রিজ, how many trees are there in this very big garden? খেয়াল করো হ্যাঁ যে আমাদের এটা ছিল যে ইন দিস ভেরি বিগ গার্ডেন একটা অ্যাডভার্ব ফ্রেজ, যখন বাক্যে ব্যবহার করছি তখন একটা প্রশ্ন তৈরি করছি। দেখো সিম্পল সেন্টেন্সে একটা প্রশ্ন, হ্যাঁ সিম্পল সেন্টেন্সে সে সব সময় যে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তা না, এগুলো আমরা পরে ডিটেলস বলে দেব। হ্যাঁ এখন যেটা আমাদের দেখার বিষয় যে খেয়াল করো যে ইন দিস ভেরি বিগ গার্ডেন, এই অ্যাডভার্ব ফ্রেজটা কে আমরা যখন বাক্যে ব্যবহার করতে গেছি তার আগে ব্যবহার হয়েছে একটা প্রশ্ন তৈরি করতে যে ব্যবহার হয়েছে হাউ মেনি ট্রিজ আর, হাউ মেনি ট্রিজ আর কতগুলো গাছ রয়েছে, হাউ মেনি ট্রিজ আর কতগুলো গাছ রয়েছে দেয়ার, সেখানে কোথায়, ইন দিস ভেরি বিগ গার্ডেন, এই অত্যন্ত বড় বাগানটিতে কতগুলো গাছ রয়েছে একজন প্রশ্ন করছে। একটা এক্সপ্রেশন, বড় একটা এক্সপ্রেশন সিম্পল সেন্টেন্সে দেওয়া গেছে, হ্যাঁ যেগুলো সবগুলো ফ্রেজ। দেখো হাউ মেনি ট্রিজ আর দেয়ার ইন দিস ভেরি গার্ডেন, একটা প্রশ্নবোধক একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে। হ্যাঁ এখানে দেখো হাউ একটা প্রশ্নবোধক অ্যাডভার্ব, এগুলো আমরা ডিটেলস পরে জানবো, হালকা একটু শুনে রাখো যে হাউ একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ মেনি ট্রিজ এটা একটা ফ্রেজ, মেনি ট্রিজ এটা একটা ফ্রেজ, আরটা একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার হয়েছে। দেখো হাউ একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে, আর একটা ভার্ব সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে, দেয়ার একটা ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার করছে, আর এখানে একটা ফ্রেজ ব্যবহার হয়েছে ইন দিস ভেরি গার্ডেন, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ যেটা আগেই বলেছি। তাহলে এখানে কয়টা ফ্রেজ ব্যবহার হয়েছে, মেনি ট্রিজ একটা নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে, আর এখানে একটা অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার হয়েছে। এই অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে খেয়াল করো যেটা লক্ষণীয় বিষয়, এই অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে যদি তুমি বলো দিস ভেরি বিগ গার্ডেন, ইনকে বাদ দাও তাহলে হয়ে যাবে নাউন ফ্রেজ। যদি ভেরি বিগ বলো, শুধু ভেরি বিগ বলো তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর টোটালটা যদি বলো ইন দিস ভেরি গার্ডেন তাহলে অ্যাডভার্ব ফ্রেজ। দেখো এই ওয়ার্ডের গেমটা কি, ফ্রেজের গেমটা কি, অর্থাৎ একটু যদি বারবার এই ভিডিওটা হ্যাঁ হ্যাঁ লার্নিং এর একটা বিশেষ খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট তোমাদের বলে দিই, সেটা হলো শর্টকাট ওয়েতে ভালো কিছু অর্জন করবে এটার কোনো আসলে পদ্ধতি নাই। কেউ যদি যারা বলে যে এই তোমার এই 15 মিনিটে ইংরেজির শিখাই দিব, 3 দিনে ইংরেজি শিখাই দিব, যারা বলে যে এই নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয় যে এই এত অল্প সময়ে ইংরেজি শিখে দিব, এগুলো হলো বাহাবা নেওয়ার জন্য, কিছু তোমার লার্নারকে তার দলে টানার জন্য এই সমস্ত খুব ফাউল টক।
আসলে যেটা সত্য কথা সেটা হচ্ছে তুমি ভালো উত্তম কিছু অর্জন করতে গেলে এটার শর্টকাট ওয়ে কোনো নাই। তোমাকে ভালো কিছু অর্জন করতে গেলে তোমাকে একটা লার্নিং এ তোমাকে পূর্ণ মনোনিবেশ করতে হবে। এক, দ্বিতীয় নম্বর হলো রিপিটেডলি এক একটা টপিককে তোমাকে খুব মনোযোগের সাথে রিপিটেডলি ঘন ঘন তোমাকে দেখতে হবে। অর্থাৎ তুমি এই যে লেকচার 3 দেখতেছো, লেকচার 3 দেখতে তুমি লেকচার 3-তে যে আলোচনাগুলো হয়েছে এগুলো যদি তুমি একবার ভিডিওটা দেখে ছেড়ে দাও তাহলে তুমি শিখতে পারলে, কিন্তু হয়তো দু একটা জিনিস তোমার ওভারলুক হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি এই তোমার যেহেতু তুমি ভিডিও সিস্টেমে শিখতেছো, তুমি একটা ভিডিও যদি তুমি একবার দেখে তুমি শিখতে পেরেছো কিছুটা, তুমি সেকেন্ড টাইম আরেকবার নিরিবিলি ঠান্ডা মাথায় কেউ নাই আশেপাশে তুমি আরেকবার লেকচার 3-র ভিডিওটা দেখতেছো, তখন যে বিষয়গুলো ওভারলুক হয়ে গেছিল, মিসিং হয়ে গেছিল, আলোচনা হয়েছে, আমি বলছি কিন্তু তোমার ব্রেনের মধ্যে হয়তো অতটা সতর্কভাবে ঢুকে নাই, সেগুলো তোমার আরেকটু তোমার ইয়েতে কালেকশনে অটো চলে যাবে। যদি তুমি তৃতীয়বার দেখো তাহলে তোমার জন্য এটার 98% তোমার ব্রেনে এটা গেঁথে যাবে। এই জন্য বলছি যে অ্যাকচুয়ালি লার্নিং, তুমি পারফেক্ট লার্নিং যদি করতে চাও তাহলে দুইটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে, সরি 3টা জিনিস তোমাকে মেনটেন করতে হবে। এক হলো পারফেক্ট স্টার্টিং পয়েন্ট, দ্বিতীয় হলো পারফেক্ট সিরিয়াল মেনটেন করতে হবে, কোনটা আগে শেখা উচিত, কোন কোন বিষয়গুলো আগে শেখা উচিত, শেখার যে পয়েন্টগুলো, যেমন আমি বলতেছি যে আগে বলেছি ওয়ার্ড অর্ডার, তারপরে বলেছি পার্টস অফ স্পিচ, তারপরে এখন আসছি ফ্রেজে, ফ্রেজ এসে তারপরে কত প্রকার ফ্রেজ, কিভাবে গঠন হয় এগুলো বলতেছি। এগুলোর একটা ক্রম আছে, এই পারফেক্ট ক্রমটা যদি কেউ মেনটেন করতে পারে এবং এই পারফেক্ট ক্রম অনুযায়ী যদি তুমি একটা জিনিসকে তোমার ভিতরে খুব জোরালো ভাবে গ্রথিত করার জন্য, জোরালো ভাবে গেঁথে নেওয়ার জন্য যদি তুমি এটা কয়েকবার রিপিট করো, কয়েকবার এই ভিডিওটা দেখো, তখন তোমার কাছে এই বিষয়টা 98% ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। একটাই শর্ত, তোমাদের সাথে আমার একটাই শর্ত, যখন যেটা শিখতে চাইবে সেটা একে হলো খুব ঠান্ডা মাথায় এটা দেখো, দ্বিতীয় নম্বর হলো একবারে যতটুকু আসে সেটাকে পোক্ত করার জন্য দ্বিতীয়বার দেখো, সেটাকে একবারে পরিপূর্ণভাবে পোক্ত করার জন্য তৃতীয়বার দেখো। এই হচ্ছে আমার অ্যাডভাইস। আর সর্বশেষ অ্যাডভাইস হচ্ছে যে ধারাবাহিকতা মেনটেন করো। যদি 3 নম্বর লেকচার বুঝতে অসুবিধা হয় 2 নম্বরটা আরেকবার দেখো। যদি 2 নম্বর লেকচার বুঝতে একটু অসুবিধা হয় কোনো জায়গায়, আগে 1 নম্বরটা আরেকবার দেখে নাও। এটা হলো সিস্টেম। এই সিস্টেম যদি তুমি ফলো করো তোমার কাছে ইংরেজি একবারে ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু স্পিক আউট ইন ইংলিশ using various kinds of phrases, single words, and forming various kinds of simple sentences according to your demand. And you will see that no hesitation inside you that stumbles you in speaking out fluently, that stumbles you in writing beyond English. Nothing can stumble you, nothing can stop you getting your speed both in speaking and writing. দেখো আমি যখন ইংরেজি বলছি তখন কিন্তু অটো আমার ভিতর থেকে ইংরেজি বলে আসছে। আমি যখন তোমার MA ক্লাসে ইংলিশ পড়তেছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে, সে অনেক বছর আগের কথা, তখন আমাদের ফ্লোরে নিষেধ ছিল বাংলা কেউ বলতে পারবে না। ইংলিশ ডিপার্টমেন্টের ফ্লোরে নিষেধ ছিল যে কেউ বাংলা বলতে পারবে না। কেন? যাতে
প্রত্যেকে একটা পরিবেশ পায় যে সবাই ইংরেজিতে যখন কথা বলবে তখন সকলের ফ্লুয়েন্সি বেড়ে যাবে। তো আমার ফ্লুয়েন্সি এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আমার যে ওই টিচাররা যখন ইংরেজিতে লেকচার দিতেন আমাদের স্যারেরা, হ্যাঁ, তখন স্যারেরা খুব একটা স্যার খুব ইয়াং ছিলেন, খুব ইয়াং ছিলেন, দেখতেও খুব হ্যান্ডসাম, সুন্দর আর ইয়াং টিচার। তো আমাদের কম্বাইন্ড ক্লাস ছিল, তোমাদেরকে বলি, সেটা ছিল কম্বাইন্ড ক্লাস বলতে আমি বলছি ছেলে মেয়ে একসাথে বসতো, তারপরে MA ক্লাসের, স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছো, একটা রোমান্টিসিজম কাজ করে। তো ওই যে হ্যান্ডসাম টিচারটা, আমাদের যে টিচার, উনি একে হলো ইয়াং ম্যান, দ্বিতীয় নম্বর হ্যান্ডসাম, তৃতীয় নম্বর কে এসে বলেছে ক্লাসে যে উনি আনমেরিড, উনি অবিবাহিত। আমাকে আমার কিছু বন্ধু বান্ধব বললো, স্যারের জিজ্ঞাসা কর আর ইউ ম্যারিড। তো আমি কয়েক বন্ধুর ইয়েতে পড়ে গেলাম, নেটে পড়ে গেলাম, হ্যাঁ, আমি তাদের দ্বারা প্রভাবিত হয়ে আমি খুব স্পিকিং পারতাম ক্লাসে। আমি বলে ফেললাম যে একটা প্রশ্ন করে ফেললাম যে ফার্স্ট আই রেজড মাই হ্যান্ডস, আমি আমার হাত তুললাম ক্লাসে। তো স্যার বুঝতে পারলো যে আমি কিছু বলতে চাই, হ্যাঁ, স্যার ইশারায় অনুমতি দিলেন। তখন আমি বললাম, উড ইউ মাইন্ড স্যার মাই আস্কিং ইউ এ পার্সোনাল কোশ্চেন? স্যার, আমি কি একটা পার্সোনাল প্রশ্ন করলে আপনি মাইন্ড করবেন? তো স্যার হেসে দিলেন, বলেন নো নো, ইউ ক্যান আস্ক মি এনি পার্সোনাল কোশ্চেন। তাই বললাম, আর ইউ ম্যারিড স্যার? তো স্যার আমাকে বললেন, হ্যাঁ, যে হোয়াটস দ্য প্রবলেম উইথ ইউ, তোমার সমস্যাটা কি? আমি বললাম, নো প্রবলেম স্যার, আই হ্যাভ নো প্রবলেম। তো বললো যে, হোয়াই ডু ইউ আস্ক মি, হ্যাভ ইউ এনি সিঙ্গুলারলি বিউটিফুল সিস্টার টু গেট ম্যারিড উইথ মি? স্যার আমাকে বিপদে পালাই দিলেন, বলেন তুমি আমাকে অবিবাহিত কিনা জিজ্ঞেস করছো, হ্যাঁ, কি তোমার কি একটা সুন্দরী বোন আছে যে তুমি আমার সাথে তার বিয়ে দিবে? তো দ্য হোল ক্লাস বার্স্ট ইনটু লাফিং, গোটা ক্লাসটা হাসিতে, মানে অট্ট হাসিতে ফেটে পড়লো। আমি ওই হাসির মধ্যে উত্তর দিলাম, ওয়াই নট স্যার, ইউ আর এ সুইটেবল ব্রাইডগ্রুম, হ্যাঁ, আপনি অত্যন্ত উপযুক্ত বর পাত্র, হ্যাঁ, ওয়াই নট স্যার, হ্যাঁ, আই obviously I am obviously always ready to get myself to get yourself as the bridegroom of my sister. My sister is also beautiful. অনেক হাসাহাসি হলো, পরে ওখানে সেই দিনকার ক্লাস শেষ হলো। যাই হোক, মাঝে মধ্যে গল্প চলে আসে, আজকে এখানেই শেষ করতেছি। তোমরা পরবর্তী যে লেকচার 3 আজকে হলো, এরপরের এই হবে লেকচার 4।